নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজন। সস্তায় পুষ্টিকর খাবার গরিবের হোটেলে। এতিম কন্যাদের বিবাহ আয়োজন। দিন বাজারে উচ্ছেদ অভিযান। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের বরাদ্দ অর্থে কালিয়াচক ২ নম্বর ব্লকের ২টি এলাকায় কবরস্থানের সীমানা পাঁচিল তৈরির কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার দুপুরে সংশ্লিষ্ট ব্লকের মোথাবাড়ি, পটলডাঙ্গা এবং পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতিতেই এই দুটি কবরস্থানে সীমানা পাঁচিলের শিলান্যাস কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, মোথাবাড়ি ২ নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক সহ সংশ্লিষ্ট এলাকার মোয়াজ্জেম ইমাম সহ সাধারণ গ্রামবাসীরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, সংখ্যালঘু দপ্তরের বরাদ্দ ৩৬ লক্ষ টাকায় মোথাবাড়ি এবং পঞ্চানন্দপুর এলাকার দুটি কবরস্থানের সীমানা পাঁচিল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজের এদিন শিলান্যাস করা হলো। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন যে খোলা মেলা কবরস্থানে রাতের অন্ধকারে শিয়াল কুকুরের উপদ্রব বাড়ছে। সেই সব কবরস্থানগুলিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রেই মূলত এই সীমানা পাঁচিল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হলো। এরপরই বিষয়টি রাজ্য প্রশাসনকে জানালে এই উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন আরও বলেন, বিগত দিনে কেন্দ্র সরকার মাইনরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে এসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করত, কিন্তু বর্তমানে কেন্দ্রের মোদী সরকার সমস্ত বরাদ্দ বন্ধ করে দিয়েছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই সামাজিক স্তরে এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কালিয়াচক 2 ব্লকের দুটি জায়গায়, একটা মোথাবাড়ি অঞ্চলে এবং একটি উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের দুটি কবরস্থানের বাউন্ডারি ওয়ালের আমরা শুভ সূচনা করলাম, যার এস্টিমেট কস্ট মোটামুটি আপনার 36 লাখ। এবং এরকম আমাদের কালিয়াচক 2 ব্লকের বাউন্ডারি ওয়ালের কাজ আমাদের রয়েছে, সেগুলো আগামী দিনে আমরা শুভ সূচনা করব। এর জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বাউন্ডারি ওয়ালের টাকা আটকে দেওয়া সত্ত্বেও আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা আসতো, কিন্তু সেই টাকা আর আসে না স্টেট ফান্ড থেকে দিদি রক্ষণাবেক্ষণের জন্য। কারণ আমাদের কাছে কবরস্থান একটা খুব সেন্টিমেন্টের জায়গা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজন। হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্ন স্বাদের আয়োজনে কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ অন্যান্যরা। হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে রাজ্য সরকার জেলায় জেলায় গ্রামীণ মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে এই মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলার গ্রামে গ্রামে দেখা যায় বিভিন্ন ধরনের মেলা পার্বণ। ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা ভিন্ন স্বাদের আয়োজনে ২০তম বর্ষ এমনই এক মেলার আয়োজন করেছে ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে। আশা করব যে মেলাটা যেন একটা এক্সাম্পল সেট করে এলাকার সকল। সেটা কীভাবে করতে পারি আমরা, আমার মনে হয় যে কয়েকটা বিষয় যদি এমনিতে যেটা গ্র্যান্ডার, এখানে যেটা
এত প্রচুর পরিমাণে স্টল আসে, প্রচুর ফল হয়, এগুলো আমরা সবাই জানি। এবং সেখানে জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে মানুষ আসেন। এবং কয়েকদিনের জন্য এটাই একটা সবথেকে মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যায় এই এলাকার। বিশিষ্টজনদের সংবর্ধনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে 17 দিনের এই কৃষি ও স্বনির্ভর মেলার সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে, এসডিপিও শাকিল আহমেদ, ডায়মন্ড হারবার থানার আইসি ও বিডিও সহ ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা এই মেলা কমিটির সম্পাদক সামিম আহমেদ, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, 2 নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য মনমোহিনী বিশ্বাস, 1 নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার, পঞ্চায়েত সমিতির সভাধিপতি লায়লা বিবি, জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, টাউন যুব সভাপতি সৌমেন তরফদার, কামারপোল পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যেটা শিক্ষিত চেতনায় বিদ্রোহ করে ওঠে, প্রতিবাদের প্রতিরোধ তৈরি করার মানসিকতার বলিষ্ঠ রূপ দেয়, সেই মূর্খদের কাছে আমরা জানান দিতে চাই, এই গণতান্ত্রিক দেশে এই ধরনের লক্ষ লক্ষ মেলা বাংলার রূপকার দরদি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী তৈরি হচ্ছে, রাজ্যব্যাপী হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সস্তায় পুষ্টিকর খাবার গরিবের হোটেলে। গরিবের হোটেলে সস্তায় পুষ্টিকর খাবার, কাঁসার থালায় 8 রকমের পদ, তাও আবার মাত্র 80 টাকায়। কেমন লাগছে এখানে খাবার খেতে? ভালো লাগে, তাই আসি। যখনই কাজ আসি। আচ্ছা, 80 টাকায় কাঁসার থালায় খাবার, তাও আবার 8 রকমের পদ। আচ্ছা, নবাবের জেলা অর্থাৎ মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্য খাগড়ার কাঁসা। লাগছে এখানে খাবার ভালো, খুব ভালো। 80 টাকাতে ভালো খাবার, এটা কাঁসার থালাতে আমরা 80 টাকা খাই, পশুদের খাবার মানসম্মত খাবার। সেই ঐতিহ্যকে ধরে রাখবার উদ্দেশ্য নিয়ে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দি ঢাকা হিন্দু হোটেলে 80 টাকা নিয়ে আসলে 8 রকমের পদ দিয়ে মধ্যাহ্নভোজন করতে পারবেন আপনিও। কেমন লাগে? ভালো লাগে বলে কলকাতা থেকে এখানে বহরমপুরে গেলে সবসময় চলে আসি। 80 টাকার মধ্যে কাঁসার থালায় 8 রকমের পদ, কি বলবেন? পাওয়া যায় আপনার। শুধু তাই নয়, এখানে থালি শুরু হচ্ছে 45 টাকা থেকে, সেটিও কাঁসার থালায় পরিবেশন করা হবে। প্রায় আসি, বহরমপুর আসলে এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, খাওয়ার মানে পরিবেশনগুলো খুব সুন্দর, ছেলেগুলো খুব সুন্দর আপ্যায়ন করে, আর খাবারের অনেক সুন্দর সুস্বাদু আছে। দোকানে খেতে আসা কাস্টমার বলে দিচ্ছে এই দোকানের খাবারের গুণগত মান কতটা ভালো। শুধুমাত্র খাবারের জন্যই কেউ জলঙ্গি, কেউ ফরাক্কা, কেউ রেজিনগর, আবার কেউ কান্দি থেকে বহরমপুরের দি ঢাকা হিন্দু হোটেলে ভিড় জমাচ্ছেন। হোটেলে খেলেন, কেমন খাবার, কি রকম কি রয়েছে? খুবই সুন্দর খাবার, এবং ওনাদের একটা সবথেকে বড় ব্যাপার, খুব আপ্যায়ন করে মানুষদেরকে খাবার দেন। খাবার টেস্ট খুবই সুন্দর, এবং সবথেকে বড় কথা হচ্ছে মাত্র 80 টাকায় সবজি থালি, এটা খুব বিরল ব্যাপার বহরমপুর, এবং এতগুলো আইটেম। তারপরে কাঁসার থালায়। দোকানের কর্ণধার জানান, শুধুমাত্র 45 টাকার থালি বা 80 টাকার থালিই নয়, এখানে বিভিন্ন ধরনের আমিষ পদ, যেমন 15 থেকে 20 রকমের মাছের পদ, পোলট্রি, চিকেন এবং দেশি চিকেন, খাসির মাংস সহ। আমি একটু কম পয়সায় সবাইকে খাওয়াতে পারি, ওই হিসাবে আমি চিন্তাধারা নিয়েছিলাম যে মানুষকে কম পয়সায় খাওয়াবো, এই জন্য খাওয়াতে পারছি এখন পর্যন্ত। যাবতীয় পদ পেয়ে যাবেন, তাই আর দেরি না করে এখনই চলে আসুন মুর্শিদাবাদের বিখ্যাত দি ঢাকা হিন্দু হোটেলে। বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে রানীবাগান যাবার রাস্তায় গ্রহরাজ মন্দিরের ঠিক উল্টো দিকে। আমার মতে এই হোটেল কিন্তু বহরমপুরের অন্যান্য যে সমস্ত হোটেলগুলি রয়েছে তার থেকে আলাদা। এর যে মান, এর যে দাম, সেই তুলনায় কিন্তু এর মান অনেকটাই ভালো, এবং খাবারের স্বাদ অনেকটাই ভালো, এবং এই খাবারের স্বাদ কিন্তু অতুলনীয় বলাই যায়।
মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এতিম কন্যাদের বিবাহ আয়োজন। বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের পানিগোবরা আজিজিয়া জিয়াউলিয়া এতিমখানা অনাথ কন্যাদের শিক্ষা প্রদান ও লালন পালনের পর উপযুক্ত বয়সে তাদের বিয়ে দিয়ে মহৎ সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালন করল। এদিন এতিম কন্যাদের একটি বিবাহ আসরের আয়োজন করা হয় এখানে। এই প্রতিষ্ঠানের বিবাহযোগ্য 10 জন এতিম কন্যার সঙ্গে 10 জন উপযুক্ত পাত্রের শুভ শাদী মোবারক সম্পন্ন হয় এদিন। পাত্র এবং পাত্রী উভয় পক্ষের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে একেবারেই বিয়ে বাড়ির আনন্দের পরিবেশে এই শাদী মোবারক সম্পন্ন হয়। সোনার কানের দুল, অলংকার, ঘড়ি, পোশাক পরিচ্ছদ, খাট, গদি, তোশক, কম্বল থেকে শুরু করে শোকেস ইত্যাদি উপঢৌকন হিসেবে দেওয়া হয় প্রত্যেক নবদম্পতিকে। এদিন ভুরি ভোজের তালিকায় ছিল নান, পরোটা, চানা মটর, বিরিয়ানি, স্যালাড, মিষ্টি, চাটনি, পাঁপড়। পাত্রদের জন্য বিশেষ খানার আয়োজন করা হয়। এই কারণে যে আমি আমার জীবন সঙ্গী হিসেবে এরকম একটা মেয়েকে চেয়েছিলাম, ঠিক আছে। আমি এরকম একটা মেয়ে চেয়েছিলাম যে আমার ঘরে যেন এরকম গরিব একটা মেয়ে, ঠিক আছে, একটু যেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা। প্রতিষ্ঠানের সম্পাদক পীরজাদা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব জানান, এর আগে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের 19 জন এতিম কন্যার শাদী মোবারক সুসম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত মোট 29 জন এতিম কন্যার বিয়ের ব্যবস্থা করা হলো। প্রতিষ্ঠানের এই কর্মযজ্ঞের পিছনে সহযোগিতা করে চলেছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা দরদি আলহাজ মোস্তাক হোসেন, হুগলির শ্রীরামপুরের সমাজসেবী হাজি ওজিফার রহমান সহ বিশিষ্ট জনেরা। আজকে যে 10টা মেয়ের বিবাহ দিলাম, ইতিপূর্বে আরও 19টা মেয়ের বিয়ে দিয়েছি। এই নিয়ে 29তম বিবাহের অনুষ্ঠান আজকে আমরা সমাপ্ত করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলের প্রচেষ্টায় এ কাজ করিয়ে নিয়েছেন, সে কারণে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। এই দিনে আমাদের পরিকল্পনা এইরকমভাবে যে সমস্ত অনাথ মেয়েগুলো আমাদের এখানে মানুষ হচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দিনবাজারে উচ্ছেদ অভিযান। বিগত কয়েক সপ্তাহ ধরে জলপাইগুড়ি পৌরসভা দিনবাজারে অবৈধ দখল মুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে। বারংবার এই বিষয় নিয়ে নির্দিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করার পরেও অবস্থা তথৈবচ। প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে, অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি করছে। মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। আমরা বারবার পথে হেঁটেছি, আজকে আমরা কিন্তু ভেঙে দিতে পারবো। কিছু কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল করে রেখেছে, আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে। সেই কারণেই সোমবার পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পুলিশ নিয়ে অবৈধ দখল অভিযানে নামেন। অপরদিকে সোমবারের অভিযান প্রসঙ্গে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, বহুবার অনুরোধ করার পরেও অবস্থার কোনোই পরিবর্তন হচ্ছে না, সেই কারণেই এই অভিযান। দেখুন, আপনাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি, দিনবাজারে কিছু দোকানদার, আমরা একটা মার্কেট কমপ্লেক্স করেছি, সেখানে যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল 2015 সালে, তাদেরকে সেখানে শিফট করা হয়েছে। 1 টাকায় মাত্র দোকান দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। তারপরেও তারা দেখছিলাম ওখানে শিফট করে গিয়ে বাইরে দোকান করছে, আজকে সেগুলো সরিয়ে দেওয়া হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।